পতিত আওয়ামী লীগ সরকারের আমলে 15.5 বছরে ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাট হয়, যার খেসারত দিতে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। লুটপাট করতে 11টি ব্যাংক দখল করা হয়। এর মধ্যে গত সরকারের মন্ত্রী, সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী, আমলা ও ব্যাংকাররা যুক্ত আছেন। তারা ব্যাংক খাতে জালিয়াতির মাধ্যমে 5 লাখ কোটি টাকা বের করে নিয়েছেন, যেগুলো এখন পর্যায়ক্রমে ঋণ খেলাপি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়ার জন্য দায়ী মূলত গত সরকারের আমলে বড় অঙ্কের ঋণ জালিয়াতি। প্রতিবেদনে দেখা যায়, হলমার্ক গ্রুপের নেওয়া 4,000 কোটি টাকা ঋণের সবই খেলাপি। বেসিক ব্যাংক থেকে নেওয়া 5,000 কোটি টাকা আত্মসাৎ করা হয়। ক্রিসেন্ট গ্রুপের প্রায় 5,000 কোটি টাকার মধ্যে অর্ধেকের বেশি ঋণ খেলাপি। বিসমিল্লাহ গ্রুপের 1,200 কোটি টাকা ঋণ জালিয়াতির পুরোটাই খেলাপি। এসব গ্রুপের মালিক পক্ষ ওইসব টাকা বিদেশে পাচার করে দুবাইয়ে ব্যবসা ও বিলাসবহুল জীবনযাপন করছেন। এদিকে সবচেয়ে বেশি আত্মসাৎ করেছে এস আলম গ্রুপ, প্রায় 2,25,000 কোটি টাকা। এর মধ্যে পাচার করেছে 1,25,000 কোটি টাকা। এস আলমের ঋণ খেলাপি 40,000 কোটি টাকা। অপরদিকে বেক্সিমকো গ্রুপের ঋণ জালিয়াতির পরিমাণ 53,000 কোটি টাকা। এর মধ্যে খেলাপি 20,516 কোটি টাকা। শিকদার গ্রুপের ঋণ 13,000 কোটি টাকা, খেলাপি 2,100 কোটি টাকা। নাসা গ্রুপের অপরিশোধিত ঋণ 9,215 কোটি টাকা। ওরিয়ন গ্রুপের অপরিশোধিত ঋণ 10,000 কোটি টাকা। এর মধ্যে খেলাপি 1,500 কোটি টাকা। নাবিল গ্রুপের অপরিশোধিত ঋণ 9,405 কোটি টাকা, খেলাপি 7,000 কোটি টাকা। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মোট ঋণ 1,107 কোটি টাকা। বেনামে নিয়েছেন আরও 2,000 কোটি টাকা, খেলাপি 640 কোটি টাকা। পতিত আওয়ামী লীগ আমলে ঋণ খেলাপির তথ্য প্রকাশ করা হতো না, যে কারণে খেলাপি ঋণের বৃদ্ধির পরিমাণ ছিল কম। নতুন সরকার ক্ষমতায় এসে জালিয়াতির সব ঋণ খেলাপি প্রকাশ করতে থাকে। উল্লেখ্য, 2024 সালের জুনে ঋণ খেলাপি বেড়ে 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। 2024 সালের সেপ্টেম্বরে তা আবারও বেড়ে দাঁড়ায় 2,85,000 কোটি টাকায়। চলতি বছরের মার্চ পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছিল 4,20,000 কোটি টাকা। ডিসেম্বরের তুলনায় বেড়েছে 74,000 কোটি টাকা। বৃদ্ধির হার 21.39%। কে এম মুরসালিন সৈকত, স্বদেশ প্রতিদিন।